হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের ৭৬ নাম্বার ক্লাস করাবো এবং এর আগে ৭৫টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল ৭টায় হয়, তোমরা অবশ্যই সকাল ৭টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, হাওয়া মহল কে নির্মাণ করেন? কুলি কুতুব শাহ, মহারাজা প্রতাপ সিং, রাজা সূর্যমল সিং, সাওয়াই জয় সিং। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? হাওয়া মহল কে নির্মাণ করেন? মহারাজা প্রতাপ সিং। মহারাজা প্রতাপ সিং হাওয়া মহল নির্মাণ করেন। কুলি কুতুব শাহ মনে রাখবে চারমিনার নির্মাণ করেন। চারমিনার নির্মাণ করেন যেটি হায়দ্রাবাদে অবস্থিত। রাজা সূর্যমল সিং মনে রাখবে ভরতপুর দুর্গ। ভরতপুর দুর্গ নির্মাণ করেন রাজা সূর্যমল সিং। এবং সাওয়াই জয় সিং মনে রাখবে এখানে যন্তর মন্তর। যন্তর মন্তর জয়নগর দুর্গ। জয়নগর দুর্গ নির্মাণ করেন সাওয়াই জয় সিং। নেক্সট প্রশ্ন, আয়তনে ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? মাহে, মাথেরান, লোনাভালা, কচ্ছ। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে ২ নম্বর প্রশ্নের জন্য? আয়তনে ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? সঠিক অ্যান্সারটি হলো মাহে। মাহে হলো ভারতের ক্ষুদ্রতম একটি জেলা যেটি অবস্থিত পুদুচেরিতে। পুদুচেরিতে অবস্থিত। কচ্ছ মনে রাখবে ভারতের বৃহত্তম জেলা। এটি হলো বৃহত্তম জেলা যেটি অবস্থিত গুজরাটে। গুজরাটে অবস্থিত ভারতের বৃহত্তম জেলা কচ্ছ। এবং ভারতের ক্ষুদ্রতম জেলা হলো মাহে যেটি পুদুচেরিতে অবস্থিত। এবং ভারতের বৃহত্তম রাজ্য মনে রাখবে রাজস্থান। রাজস্থান হলো ভারতের বৃহত্তম রাজ্য এবং ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। গোয়া হলো ভারতের ক্ষুদ্রতম রাজ্য। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশন কত নম্বর আর্টিকেলে বলা আছে? ১১০, ২৮০, ৩৬০, ৪০। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? কত নম্বর আর্টিকেলে অর্থ কমিশন সম্পর্কে বলা আছে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো ২৮০। ২৮০ নম্বর আর্টিকেলে অর্থ কমিশন সম্পর্কে বলা আছে। এবং অর্থ বিল মনে রাখবে ১১০ নম্বর আর্টিকেলে বলা আছে অর্থ বিল সম্পর্কে। ৩৬০ নম্বর আর্টিকেল মনে রাখবে আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা। এবং ৪০ নম্বর আর্টিকেল মনে রাখবে গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা আছে। গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা আছে ৪০ নম্বর আর্টিকেলে। নেক্সট প্রশ্ন, সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায় আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? সামুদ্রিক আগাছা থেকে কোনটি পাওয়া যায়? আয়োডিন। সামুদ্রিক আগাছা থেকে আয়োডিন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
সুয়েজ খাল, মিসিসিপি খাল, কিয়েল খাল, পানামা খাল। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে নিম্নের কোনটি? পানামা খাল। আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। সুয়েজ খাল মনে রাখবে এখানে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর। লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। এবং কিয়েল খাল মনে রাখবে এখানে উত্তর সাগর থেকে বাল্টিক সাগর। বাল্টিক সাগর পর্যন্ত যুক্ত করেছে কিয়েল খাল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালু করেন? বাল গঙ্গাধর তিলক, রাজা রামমোহন রায়, জেমস অগাস্টাস হিকি, লর্ড উইলিয়াম বেন্টিং। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? জেমস অগাস্টাস হিকি ভারতে প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র চালু করেন, যেটি বেঙ্গল গেজেট নামে পরিচিত। বেঙ্গল গেজেট, যেটি 1780 খ্রিস্টাব্দে চালু করা হয় কলকাতা থেকে চালু করা হয়, যেটি একটি সাপ্তাহিক পত্রিকা। এছাড়া মনে রাখবে ওয়ারেন হেস্টিংসের সময়ে বেঙ্গল গেজেট এই ইংরেজি পত্রিকাটি চালু করা হয়। মনে রাখবে ওয়ারেন হেস্টিংসের সময়। নেক্সট প্রশ্ন, কোন তাপটি তাপের উত্তম শোষক? কালো অমসৃণ তল, সাদা অমসৃণ তল, সাদা মসৃণ, কালো মসৃণ তল। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কোন তাপটি তাপের উত্তম শোষক? কালো অমসৃণ তল। কালো অমসৃণ তল তাপের উত্তম শোষক। নেক্সট প্রশ্ন, নিম্নের কে ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? সর্দার বলদেব সিং, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, জিভি মাভালঙ্কার। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নের কে ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেলকে মনে রাখবে ভারতের লৌহ মানব বলা হতো। লৌহ মানব বলা হতো। সর্দার বলদেব সিং মনে রাখবে ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী। জওহরলাল নেহেরু মনে রাখবে প্রথম বিদেশ মন্ত্রী। বিদেশ মন্ত্রী ছিলেন। জিভি মাভালঙ্কার ছিলেন হচ্ছে লোকসভার প্রথম স্পিকার। নেক্সট প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? রাইটার, হেকেল, টেন্সলি, ওডাম। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন?
টেন্সলি ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালন করা হয়? 22শে এপ্রিল, 29শে জুলাই, 12ই আগস্ট, 29শে আগস্ট। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালন করা হয়? উনত্রিশে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা হয়। 22শে এপ্রিল মনে রাখবে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়। বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় 22শে এপ্রিল। 12ই আগস্ট মনে রাখবে আন্তর্জাতিক যুব দিবস। এবং 19শে আগস্ট মনে রাখবে জাতীয় ক্রীড়া দিবস। জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় 29শে আগস্ট। নেক্সট প্রশ্ন, কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? মেকলে মিনিট, হান্টার কমিশন, চার্টার অ্যাক্ট, উড ডিসপ্যাচ। সকলেই অ্যান্সার করতে থাকো, কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উডস ডিসপ্যাচ এর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আয়রনের অভাবে কোন রোগটি হয়? মিনামাটা, গলগণ্ড, রক্তশূন্যতা, ইটাই। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? আয়রনের অভাবে নিম্নের কোন রোগটি হয়ে থাকে? রক্তশূন্যতা। আয়রনের অভাবে রক্তশূন্যতা রোগটি হয়। মিনামাটা মনে রাখবে পারদের অভাবে হয়। পারদের অভাবে মিনামাটা রোগটি হয়। গলগণ্ড আয়োডিনের অভাবে গলগণ্ড রোগটি হয়। ইটাই হলো ক্যাডমিয়ামের অভাবে। ক্যাডমিয়ামের অভাবে ইটাই রোগটি হয়। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, সরজু, চম্বল, মহানদী। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সরজু। অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে মনে রাখবে আগ্রা, মথুরা, দিল্লি শহরটি অবস্থিত। চম্বল, কোটা। চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। এবং মহানদী মনে রাখবে কটক, সম্বলপুর শহরটি অবস্থিত মহানদী নদীর তীরে। নেক্সট প্রশ্ন, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? টিপু সুলতান ও ইংরেজ, কংগ্রেস ও মুসলিম লীগ, মহাত্মা গান্ধী ও লর্ড আরউইন, আম্বেদকর ও মহাত্মা গান্ধী। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। কত খ্রিস্টাব্দে? 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।
কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মনে রাখবে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় যেটি হয় 1916 খ্রিস্টাব্দে। 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তিটি স্বাক্ষরিত হয়। মহাত্মা গান্ধী ও লর্ড আরউইন মনে রাখবে এখানে গান্ধী আরউইন চুক্তি। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় যেটি 1931 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? মাহমুদ লোদি, হিমু, রানা সাঙ্গা, এদের কেউই নয়। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? রানা সাঙ্গা। রানা সাঙ্গা খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ ছিলেন। ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? পিটি উষা, সরোজিনী নাইডু, বিসমার্ক, টি প্রকাশম। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়। পিটি উষা এখানে মনে রাখবে পাউলি এক্সপ্রেস। পাউলি এক্সপ্রেস বলা হয় পিটি উষাকে। বিসমার্ক মনে রাখবে ম্যান অফ ব্লাড। টি প্রকাশম মনে রাখবে এখানে অন্ধ্রকেশরী। অন্ধ্রকেশরী বলা হয় টি প্রকাশমকে। নিচের কোনটি প্রাণী জগতের মোলাস্কা পর্বের উদাহরণ? অক্টোপাস, আরশোলা, কেঁচো, প্ল্যানেরিয়া। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? নিচের কোনটি প্রাণী জগতের মোলাস্কা পর্বের উদাহরণ? অক্টোপাস। অক্টোপাস প্রাণী জগতের মোলাস্কা পর্বের উদাহরণ। আরশোলা মনে রাখবে এখানে অর্থোপোডা। অর্থোপোডা পর্বের উদাহরণ হলো আরশোলা। কেঁচো অ্যানিলিডার উদাহরণ। অ্যানিলিডার উদাহরণ কেঁচো। প্ল্যানেরিয়া মনে রাখবে প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস। নেক্সট প্রশ্ন, সর্বাধিক সংখ্যক অস্কারজয়ী চলচ্চিত্র কোনটি? টাইটানিক, ক্যাবারেট, জঙ্গল বুক, আফতার। সকলেই অ্যান্সার করতে থাকো, সর্বাধিক সংখ্যক অস্কারজয়ী চলচ্চিত্র কোনটি? টাইটানিক। টাইটানিক সর্বাধিক সংখ্যক অস্কারজয়ী চলচ্চিত্র। কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? ফুসফুস, ত্বক, মস্তিষ্ক, বৃক্ক। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? সঠিক অ্যান্সারটি হলো বৃক্ক। বৃক্ক থেকে রেনিন খরিত হয়। কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়? লাওস, জিব্রাল্টার, সুইজারল্যান্ড, ভেনিস। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো, কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই।
সুইজারল্যান্ডকে ইউরোপের খেলার মাঠ বলা হয়। লাওস এখানে মনে রাখবে, এখানে হাজার হাতির জমি। হাজার হাতির জমি। জিব্রাল্টার মনে রাখবে ভূমধ্যসাগরের চাবিকাঠি। ভূমধ্যসাগরের চাবিকাঠি। ভেনিস মনে রাখবে অ্যাড্রিয়াটিকের রানী। অ্যাড্রিয়াটিকের রানী বলা হয় ভেনিসকে। নেক্সট প্রশ্ন, ভারতের 100 টাকার নোটে সই থাকে কার? গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেক্রেটারি অর্থমন্ত্রক, ভারতের অর্থমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতের 100 টাকার নোটে কার সই থাকে? গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, জনগণ মন প্রথম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? 1896 কলকাতা অধিবেশনে, 1907 সুরাট অধিবেশনে, 1911 কলকাতা অধিবেশনে, 1924 বেলগাঁও অধিবেশনে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। জনগণ মন কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? উনিশশো কলকাতা অধিবেশনে। তখন এই অধিবেশনে জনগণ মন গানটি গাওয়া হয়েছিল। তখন সভাপতি কে ছিল? বিষণ নারায়ণ ধর। মনে রাখবে বিষণ নারায়ণ ধর। এবং 1896 কলকাতা অধিবেশনে মনে রাখবে প্রথম বন্দের মাতরম গানটি গাওয়া হয়েছিল। মনে রাখবে বন্দের মাতরম গানটি গাওয়া হয়েছিল 1896 কলকাতা অধিবেশনে। এবং এই অধিবেশনে সভাপতি ছিল রহিমাতুল্লাহ সাহানি। রহিমাতুল্লাহ সাহানি। নেক্সট প্রশ্ন, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? হংসচঞ্চু, পেরিপেটাস, প্ল্যাটিপাস, অক্টোপাস। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস হলো সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। এ সুইটেবল বয় বইটি কার লেখা? বিক্রম শেঠ, E.M. ফস্টার, অনিতা দেশাই, অমিতাভ ঘোষ। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? এ সুইটেবল বয় বইটি লেখককে? বিক্রম শেঠ। বিক্রম শেঠ হলো এ সুইটেবল বইটির লেখক। E.M. ফস্টার মনে রাখবে এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি লেখেন। এ প্যাসেজ টু ইন্ডিয়া। অনিতা দেশাই মনে রাখবে এখানে দ্য ভিলেজ বাই দ্য সি। এই বইটি লেখেন অনিতা দেশাই। এবং অমিতাভ ঘোষ মনে রাখবে সার্কেল অফ দ্য রিজিয়ন। নেক্সট প্রশ্ন,
দ্রাঘিমা রেখা অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটির নাম কি? মিজোরাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? দ্রাঘিমা রেখা অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটির নাম কি? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হলো ভারতের পূর্বতম রাজ্য। 26 নম্বর প্রশ্ন, চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে? সিকিম ভুটান, নেপাল সিকিম, বিহার নেপাল, অসম বাংলাদেশ। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে? সিকিম ভুটান সীমান্তে চুম্বী উপত্যকা রয়েছে। নিম্নের কে ভারতনাট্যম নৃত্যের সঙ্গে সম্পর্কিত? বিরজু মহারাজ, পুরবী শেঠ, রাধা রেড্ডি, প্রতিমা গৌরী। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কে ভারতনাট্যম নৃত্যের সঙ্গে সম্পর্কিত? পূর্বী শেঠ। পূর্বী শেঠ ভারতনাট্যম নৃত্যের সঙ্গে সম্পর্কিত। ভারতনাট্যম নৃত্যটি কোন রাজ্যে? কোন রাজ্যের নৃত্য? তামিলনাড়ু, মনে রাখবে। তামিলনাড়ু রাজ্যের নৃত্য হলো ভারতনাট্যম। বিরজু মহারাজ এখানে মনে রাখবে কত্থক। কত্থক নৃত্যের সঙ্গে সম্পর্কিত, যেটি উত্তরপ্রদেশের একটি নৃত্য। উত্তরপ্রদেশের একটি নৃত্য। রাধা রেড্ডি কুচিপুড়ি। কুচিপুড়ি নৃত্যের সঙ্গে সম্পর্কিত, যেটি অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য। অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য। এবং প্রতিমা গৌরী ওড়িশি। ওড়িশি নৃত্যের সঙ্গে সম্পর্কিত, যেটি উড়িষ্যা রাজ্যের একটি নৃত্য। চিন্তামণি গ্রন্থের লেখক কে? মেধাতিথি, শ্রীহর্ষ, মেরুতুঙ্গ, সোধালা। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? চিন্তামণি গ্রন্থের লেখক কে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো মেরুতুঙ্গ। মেরুতুঙ্গ হলো চিন্তামণি গ্রন্থের লেখক। 1916 সালে তিলক কোথায় হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন? সাতারা, বেলগাঁও, পুনে, বেরার। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। এটি তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো বেলগাঁও। বেলগাঁওতে তিলক হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন 1916 সালে। 30 নম্বর প্রশ্ন, রিং অফ ফায়ার শব্দটি কোন মহাসাগরের সাথে সম্পর্কিত? ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সুমেরু মহাসাগর। তাহলে 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? রিং অফ ফায়ার শব্দটি কোন মহাসাগরের সাথে সম্পর্কিত? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। এখানেই আজকে আমরা ক্লাসটি
শেষ করব।